हेलो गाइस वेलकम बैक टू माई चैनल। आज के होच्छे 22 জানুয়ারি আর একদিন পরেই আমার বিয়ে, মানে দেখতে দেখতে চলেই এলো। আর মাঝখানে অনেকগুলো দিন আমি কোনো ব্লগ ভিডিও করতে পারিনি, কারণ একটুও টাইম নেই। বুঝতে তো পারো, যার বিয়ে হয় তার মাথায় কত চিন্তা থাকে, কত চাপ থাকে, তো তার জন্য আর করা হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু নিয়ম অনুযায়ী আমার বিয়ের আগের দিন তো মায়ের কাছে খাবো আইবুড়ো ভাত, মানে সেটা কালকে যেটা অনুষ্ঠিত হবে। আর তার আগের দিন আমাদের নিয়ম হচ্ছে ব্রাহ্মণ বাড়িতে খেতে হয়। তো আমি ছোট থেকে যার কাছে নাচ শিখেছি, আমার আন্টি, তো একদম আমার পাশের বাড়িতেই থাকে। তো আজকে যাচ্ছি আন্টির বাড়িতে খেতে। আমার এটাই হচ্ছে লাস্ট আইবুড়ো ভাত, কালকেরটা মায়ের কাছে খাবো। তো আমি দেখো একটু সিম্পলভাবে সুন্দর করে রেডি হয়ে নিয়েছি, মা আমাকে দিতে যাচ্ছে। আর এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে। আমি নেল এক্সটেনশন করেছি, এই দেখো, সেটা আমি আর ভিডিও করে উঠতে পারিনি, কেমন হয়েছে জানিও। আর আমি সেটাও জানি না যে এই ভিডিওটা কবে দিতে পারবো, বিয়ের পরে এগুলো এডিটিং করে তারপর আপলোড হবে, কারণ মাঝখানে আমার পক্ষে আর সম্ভব নয় কোনো ভিডিও আপলোড করা, টাইম পাবো না। তো চলো যাওয়া যাক। এখন ঘড়িতে বাজে অলমোস্ট 1:30। রেডি হয়ে গেছি, যাচ্ছি। আর কতটা কি করতে পারবো জানি না ক্যাপচার, যদি পারি তো দেখাবো আন্টির বাড়িতে কি আয়োজন হয়েছে, কিভাবে কি হচ্ছে। আর ওইদিকে আমার মেজ দিদিরাও চলে এসছে সোমবারে, যেহেতু আমার বিয়ে উপলক্ষে সবাই বরদিদির বাড়িতে রয়েছে। আর আজকে বিকালবেলা আবার আমার মেহেন্দিও রয়েছে। তো ব্লগটা কিন্তু কেউ মিস করো না, লাস্ট অবধি দেখতে থাকো, ধামাকা ব্লগ হতে চলে। 19 জানুয়ারি আমি নেল এক্সটেনশন করিয়েছিলাম, তারই এক ঝলক তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগলো আমাকে জানিও। হ্যাঁ, তুই কি করলি হাতে ওটা? তুই এটা হাতে কি করলি? এটা হাতে কি করলি? তুই চটকে কি করলি গলাটা? হ্যাঁ, কি করলি? দেখো কি কি করছিস। দেখতেই পেলে পুকুসোনার ওইদিকের কাণ্ড কারখানা, আর এইদিকে চলছিল আমার তত্ত্ব সাজানো। এই যে নিতে যাচ্ছে আন্টির বাড়ি চলে এসেছি, বহু বছর পর এলাম। সব চেঞ্জ হয়ে গেছিলো, ঘরের আসবাবপত্র, ডিজাইন, আর এসে খুব ভালো লাগছে। যেহেতু তোমাদেরকে বললাম যে বিয়ের আগের দিন, তার আগের দিন আমাদের ব্রাহ্মণ বাড়ি খেতে হয়, তো তার জন্যই এসেছিলাম। আমাকে এখানে বসিয়ে আন্টি টিভি চালিয়ে গিয়েছিল, বলেছিল তুই টিভি দেখ। আর তার মধ্যে দেখো এত খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছে। চলো এবার খেয়ে নি, আর বেশি দেরি করবো না। ভিডিও করে নি, তোমাকে দেখিয়ে দেবো ব্লগে। এই যে এটা আমার নাচের আন্টি, অনেক ছোট থেকে নাচ শিখেছি। আজকে ফাইনালি বিয়েতে এসেছি আন্টির বাড়িতে খাওয়া দাওয়া করতে। আর আন্টি তো একদম এত কিছু আয়োজন করেছে সবটা। হ্যাঁ, মায়ের আগে লাস্ট আইবুড়ো, এটা ব্লগের শুরুতেই বলেছিলাম যে আজকে যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী ব্রাহ্মণ বাড়িতে খেতে হয়, তো আন্টির বাড়িতেই আমার দিদিরাও খেয়েছে আর আমিও খাচ্ছি। তুমি কিছু বলবে আন্টি? না, কিচ্ছু না, ভালো থাকো ব্যাস। ঘড়িতে বাজে এখন 3:15। এই 10 মিনিট হলে আমি বাড়ি এসেছি। আন্টি এত সুন্দর রান্না করেছে, কি বলবো, ভীষণ ভালো। যখন নাচ ক্লাসে থাকতাম না, তখন যখন অ্যানুয়াল আমাদের একটা করে এক্সাম হতো, আর তারপরে আন্টির হাতে সেই সুস্বাদু ফ্রাইড রাইস আর চিলি চিকেনটা খেতে পারতাম। কিন্তু অনেকগুলো বছর হয়ে গেছে আমি আর নাচের সাথে অ্যাটাচ নেই। নাচটা বলতে গেলে জীবন থেকে পুরোপুরি হারিয়ে গেছে, তোমরা তো সবটাই জানো। টাইম হয়ে ওঠে না, জব পাওয়ার পর থেকে নাচটা আমি আর কন্টিনিউ করতে পারি না, জন্য ভীষণ মিস করি। আমি যখন নাচের ক্লাসে ঢুকেছি, ওই নাচের ক্লাসটা দেখে এত মনটা খারাপ করেছিল, কেন ওই সময়, মানে একটা সময় ওই জায়গায় দাপিয়ে বেড়াতাম, নাচ করতাম, আড্ডা দিতাম, মজা করতাম, মানে কি না করতাম না। কিন্তু এখন গিয়ে মানে আমারই কিরম একটা লাগছিল যে কতদিন পর আবার সেখানে গেলাম। তো এই জাস্ট খাওয়া দাওয়া করে বাড়ি এসেছি। শুধু খাইনি, আন্টি আবার সব কিছু আমার জন্য প্যাক করে পাঠিয়ে দিয়েছে বাড়ির জন্য, ভীষণ ভালোবাসে আমাকে। আর একটা কথা, সেটা হচ্ছে সবাই তো আমাকে শাড়ি দিয়েছে আইবুড়ো ভাই, তোমরা তো জানো, কিন্তু আন্টি আমাকে খুব পছন্দের একটা সাইড ব্যাগ দিয়েছে, আমার খুব ভালো লেগেছে। আমি কোনো জায়গায় ঘুরতে গেলে বা অফিসেও গেলে আমি সেটা ইউজ করতে পারবো, ভীষণ
ভীষণ ভালো হয়েছে। আর এখন আমি আছি কিন্তু বাড়িতে কেউ নেই, যেহেতু বড়দিদির বাড়িতে আমার বিয়ের আগের দিন থেকেই সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো তার জন্য ওখানেই ওরা গেছে, বাপিমা গেছে খাওয়া দাওয়া করতে, বাপিমা একটু পরেই চলে আসবে। আমি এই একটু সময় বাড়িতে একাই আছি। আর বলতে গেলে আজকেই এই বাড়িটাতে আমি লাস্ট থাকবো, কারণ আমার রাতে যেহেতু মেহেন্দি, ওর বাড়িতেই আসছে লোক, এবার মেহেন্দি করতে যদি অনেকটা রাত হয়ে যায় তাহলে আমি আর বাড়ি ফিরতে পারবো না। আর কাল তো আইবুড়ো ভাত, তারপরের দিনই বিয়ে, তো তার জন্য বাড়িতে হয়তো আর আসা হবে না। তো মনটা খুব খারাপ করছে, সকালে খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম বাপিমাকে নিয়ে ঘরে। অফিস সারাদিন থাকি না, কিন্তু যখনই সন্ধেবেলায় অফিস থেকে ফিরি বাপিমার সাথে ওই চা খেতে খেতে আড্ডা দেওয়া, সারাদিনে কি কি হয়েছে সব কিছু শেয়ার করা, তো ওগুলো ভীষণ মিস করব। আর বাপিমার সামনে আমি খুব একটা ইমোশনাল এমনি হচ্ছি না, নিজেকে অনেক কন্ট্রোলে রাখছি। ভেতরটা তো যা হচ্ছে সেটা আমিই জানি, কিন্তু ওই অনেকটা চুপচাপভাবে থাকার চেষ্টা করছি, জানি যে আমি কষ্ট পেলে ওরাও কষ্ট পাবে। তো এই সময়টা একটা মেয়ের কাছে খুবই মানে মিক্স ফিলিংস যাকে বলে, একটা নতুন জীবন শুরু করতে যাচ্ছি আর এদেরকে ছেড়ে অত দূর যাব। তোমরা হয়তো জানো না আমার শ্বশুরবাড়ি অনেকটা দূরে, সেই তারকেশ্বর লাইনে, কিন্তু যেহেতু আমি বিয়ের পরে জবটা করব, তাই জন্য আমি উত্তরপাড়াতেই থাকবো। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই একটা ফ্ল্যাট নেওয়া হয়েছে, আমরা দুজন সেখানেই থাকবো। কিন্তু ওই মাঝে মাঝে আসা আর ডেলি থাকার মধ্যে যে ডিফারেন্সটা, ওটা আমি এখন ফিল করতে পারছি। ঠাকুরকে ডাকি যেন বাপিমা সুস্থ থাকে, ভালো থাকে, ব্যাস। আর আমি এটাই ভাবি যে আমরা তিনজন ভালো থাকলে ওরাও ভালো থাকবে। চলো আর বেশি কথা বাড়াচ্ছি না, ইমোশনাল হয়ে পড়ছি। বিকালে আবার দেখা হচ্ছে, যখন দিদির বাড়ি যাব তখন দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজে অলমোস্ট 7টা, আর আমি চলে এসেছি বড়দিদির বাড়িতে রেডি হয়ে। আজকে আমার মেহেন্দি, কিন্তু মেহেন্দির মতন আমাদের বাড়িতে কোনো মেহেন্দি সেরেমানি হচ্ছে না। নর্মালি একটা জামা পরেছি, এই কুর্তিটা পরেছি। তো একটু পরেই আমার মেহেন্দি আর্টিস্ট আসবে, আজকে শুধু আমারই মেহেন্দি। আর কোলে দেখতে পাচ্ছ কে? এটা হচ্ছে আমার গোপু সোনা, যে নিজের থেকে আমার কাছে এসছে। আসলে যেহেতু ব্লগ ভিডিও করিনি বলে তোমরা জানো না, আমারই অফিসের একজন স্টাফ এসে আমাকে এটা বাড়িতে দিয়ে গেছে। গোপু সোনাকে সোমবার এসেছিল দিদি, সোমবার না রবিবারে এসে দিয়ে গিয়েছে। আর তার এই দেখো জামাও দিয়ে গেছে। আর আজকে আমার বাপি গিয়ে চুল মুকুট সবকিছু কিনে এনেছে, তো আমি এখন গোপু সোনাকে সুন্দর করে রেডি করব, আর আমার বিয়ের দিনে উদযাপন করা হবে। ঠিক আছে, তো চলো তোমরা দেখতে থাকো। এখানে আমার গপু একদম রেডি হয়ে গেছে, আর ওইদিকে আমার মেকআপ আর্টিস্টও চলে এসছে আমার মেহেন্দি পরানো স্টার্ট। যখন মেহেন্দি পরছিলাম তখন আমার দুই দিদি, মা, মামি সবাই মিলে গিয়েছিল শ্রীটা আনতে। বিয়েতে যে শ্রী বানানো হয় সেটা আনতে গিয়েছিল, আমার আন্টি বানিয়েছিল, নাচের আন্টি। তো তখন ঘরে শুধু আমার দুই দিদির মেয়েই ছিল আর আমি ছিলাম। তো এইভাবে দেখো সুন্দর করে আমার মেহেন্দি পরানো হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমার তো ভীষণ পছন্দ হয়েছে। আমি সোশ্যাল মিডিয়া থেকেই এই বোনটিকে বুক করি, আর বোনের কাজও আমার খুব ভালো লেগেছে।
ওইদিকে এসে গেল আমার স্ত্রী, আর এই দেখো ঠিক ম্যাজিকের মতনই আমার এদিকে 2 হাত কমপ্লিট হয়ে গেছে। ফাইনাল লুকটা নিয়ে তোমাদের কাছে আসছি। আমার কিন্তু ভীষণ সুন্দর লেগেছে মেহেন্দি। ঘড়িতে এখন বাজে 10:30, সেই 7:30 থেকে মেহেন্দি করতে বসেছিলাম, ফাইনালি শেষ হলো। এই জাস্ট তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। এই দেখো সামনের ডিজাইনটা ঠিক এরকম, আর পিছনের ডিজাইনটা এরকম। কেমন লাগলো অবশ্যই জানিও। এই ভিডিওটা আমার বিয়ের পর পোস্ট হবে, তো তার আগে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আজকের মেহেন্দির ব্লগটা তাহলে এইটুকুই রাখছি। আমাকে মেহেন্দি পরে কীরকম লাগছে কমেন্টে জানিও, আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। কালকে নিয়ে চলে আসবো আবার আইবুড়ো ভাতের একটা নতুন ব্লগ। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, আর প্রে করো যেন আমার বিবাহিত জীবন খুব সুখের হয়। চলো টাটা।